দেখেছেন না দেখেন নাই? নেমেই সে বাংকারে যায়। কোথায় যায়? মানে ওই যে ওয়ার্ডরোবের পিছনে, স্টিল আলমারির পায়ার তলায়, তারপরে ইঁদুরের গর্তে বা বাংকার খাতের তলায় দৌড় দেয় কি দেয় না? অনেক সময় মালিক ওইটা ভেঙেই ছেড়ে দেয়, আর কিছু বলে টলে না। আর মালিকের যদি মেজাজ বেশি খারাপ হয়, তো বেশি জ্বালাতন করে, এটাকে রাখাই যাবে না। তখন দেখবেন ঝাড়ু দিয়ে বাড়ি একটা মারার পরে পলায়ন বলতো মাকড়সা সাহেবের এটার ভিতরে সাদা পেটা যা আছে সব বের করে একদম ভ্যানিশ। ঠিক না? হাত পাও খুঁজে পাওয়া যায় না। মাইকি হয় না? মেরে মোহতারাম দোস্ত, রব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে একটা অদ্ভুত কথা বলেছেন। বলবো 20 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠাতে, শেষ পৃষ্ঠাতে এই আয়াত, সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াত। এই সূরার নামই মাকড়সা সূরা। এই আয়াতের কারণে مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت আল্লাহকে বাইপাস করে, আল্লাহকে বাদ দিয়ে যত পরাশক্তি, মহাশক্তি, ক্ষমতাগুলোকে তোমরা দেখো, এই ক্ষমতার অধিকারীদের উদাহরণ হলো মাকড়সার মতো। আল্লাহ বলেন আমার কাছে এরা কি? আরে আসতে বলেন না, এরা কি? কার কাছে? আরো আসতে মাকড়সার মতো। তারপরে মাকড়সা কি ভাব নিয়ে বাড়ি বানায়, সেই ভাব নিয়ে আল্লাহ তাআলা তার মতো করে বলছেন সে এক বাড়ি বানায়। সে এক কি করে? বিশাল বাড়ি বানায়। সে মনে করে ওই কি হলো রে। আসল বাস্তবতা হলো পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর যদি কোনোটা থাকে তাহলে সেটা মাকড়সার ঘর। ঠিক না? এখন বসে থাকলে বলেন রব্বুল আলামিনের দৃষ্টিতে স্ত্রী জানাব ব্রিটেন, ওইটাও একটা মাকড়সা। তার খালাতো ভাই ফ্রান্স, এটাও আরেকটা। আসতে বলেন কি? এদের পালক পুত্র জনাব ইসরায়েল, এটাও একটা। আসতে বলেন। আর এদের যত শক্তি, মহাশক্তি, পরাশক্তি, মিসাইল, হাইপারসনিক মিসাইল, জঙ্গি বিমান সহ যা কিছু আছে, রব্বুল আলামিন বলেন এগুলো হলো তা মাকড়সার জালের মতো। ঠিক না? আসতে বলেন ঠিক না? বাড়ির মালিক অনেকদিন দেখে কিছু বলে না, মাকড়সা তার ঘরের ভিতরে আবর্জনা তৈরি করতেই থাকে। ঠিক না? মালিক কিছু বলে না, কিন্তু যখন বাড়িতে মেহমান আসার সময় হয়, বাড়ির মালিক ঝাঁটা হাতে নেয়। ঠিক না? মেহমান আসার সময় হলে এবার ঝাঁটার ডলা শুরু হয়। বলেন না কেন? ঝাঁটা পেটা শুরু হয়। ঠিক না? জমিনে